সম্মানিত আশা করে শুরুরাম, আমাদের দেশে তো রাসূল আসে নাই, আমরা আউলিয়া ইকরামদের মাঝে ধর্মটা পেয়েছিলাম। এমন কোনো ওলি আল্লাহ নাই যে আল্লাহকে দেখে নাই, আল্লাহকে পায় নাই। এমন কোনো সুফি নাই যে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে নাই। শুধু পারে না কিতাবি হুজুররা, কারণ সুফি না হলে আল্লাহকে পাওয়া যায় না। অন্তর্দৃষ্টি খুলতে না পারলে, হৃদয়ের চক্ষু জাগ্রত করতে না পারলে আল্লাহকে দেখা যায় না। হৃদয়ের চক্ষু, যে চক্ষু দিয়ে আমরা স্বপ্ন দেখি, ওই চক্ষু জাগ্রত না করা পর্যন্ত, ইমানের চক্ষু সৃষ্টি না হওয়া পর্যন্ত আল্লাহকে দেখা যায় না। আপনি আমেরিকাতে গেলেন চাকরি করতে, আমেরিকা থেকে স্বপ্ন দেখেন বাংলাদেশে আসছেন, এরকম স্বপ্ন দেখা যায় না, যায় না? আপনি তো ঘুমাইলেন আমেরিকায়, তখন ওইখানে রাত্র, বাংলাদেশের দিন। আপনি কিভাবে দেখলেন বাংলাদেশে এসে আপ্পা মারে? ওই চোখ দিয়ে তো নিশ্চয় দেখেন না। যে চোখ দিয়ে দেখেন তো স্বপ্নের চোখ, ওইরকম ইমানের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় পরিষ্কার। আপনার মধ্যে ইমান সৃষ্টি হলে, আপনাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যারা দেখতেছেন, একদল দাঁড়ায় দেখতেছেন, তাকায় দেখতেছেন, দেখা যায়। আবার তুই একজন দেখে, তাহলে বোঝা যাবে চোখটা ফুটে নাই। পরিষ্কার না? পরিষ্কার না? যদি পাইকারি হারে সবাই দেখত, তাহলে বুঝতে পারেন এইবার আমার কোনো ব্যাপার নয়, সবাই দেখতেছে। আপনাদের মধ্যে এক ঝাঁক লোক দেখতেছেন, কেউ দেখতেছে, কেউ আবার দেখতেছেন না। একবার আমি তো মিশি দেখি না, এরকম আছে না? নাই? তাহলে বোঝা যাবে হৃদয় ইমানের নূর প্রচলিত না হলে আল্লাহ দেখা সম্ভব নয়। ইমানের নূর প্রচলিত হলে স্বচক্ষে চাক্ষুষ আল্লাহকে দেখা যায়। কিন্তু কলবে ইমানের নূর জাগ্রত করতে হবে। ইমানের নূর জাগ্রত করার জন্য কলবে আল্লাহর জিকির শর্তে। কালবে আল্লাহর জিকির জারি হলে পর্যায়ক্রমে ইমানের নূর প্রজ্বলিত হয়। ওই নূরের ইমান দ্বারাই আপনি চাক্ষুষ আল্লাহকে দেখতে পারেন পরিষ্কার। যারা দেখেন না, এখনো অভিযোগ আছে, আপনার তওবা করে আজিজি করে আল্লাহর সাহায্য চান, নিশ্চয়ই পরে আবার দেখতে পারবেন। এইরকম ঘটনা কিছু ঘটেছে। আমার কাছে যারা এসে কৈফিয়ত করেছে বা অনুরোধ কান্দাকাটি করেছে, আমি দেখি নাই, আমি তারা সবাই দেওয়া দিচ্ছি, এরপরে গিয়ে দেখো নিয়ম বলে দিচ্ছি, পরে গিয়ে দেখি সবার জানে যে আমি দেখছি। কি এরকম ঘটনা আছে না? নাই?